আজ আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 456 পৃষ্ঠার অঙ্কগুলি একটু দেখি। তাহলে এখানে আমাদের প্রথমেই শর্ট কোয়েশ্চেন আছে 6 নাম্বারের শর্ট কোয়েশ্চেন, যেখানে কিন্তু কোনো অপশান নাই আমাদের। হ্যাঁ, তারপর আছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি, 5 তাহলে 6 হয়ে গেল আমার এখানে শর্ট কোয়েশ্চেন। 5 হচ্ছে শূন্যস্থান পূরণ। হ্যাঁ, শূন্যস্থান পূরণ আবার দেয়া থাকে 6টি, তার মধ্যে 5টি করতে হয়। তারপর আছে আমার সত্য মিথ্যা, এটাও 5 এটাও 6টা দেয়া থাকে, 5 তারপর আছে আমার এখানে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 10টি, 10 দুগুণে আমার 20 নাম্বার। এখানে দেয়া থাকে 12টি, তার মধ্যে 10টি করতে হয়। তাহলে এখানে 10 দুগুণে 20, এই এসে গেল আমার সব শর্ট কোয়েশ্চেন। তাহলে এখানে 5 5 10, 20 10 30, 36 নাম্বারের শর্ট কোয়েশ্চেন। এটা আমরা যদি একটু ভালোভাবে অঙ্কগুলো করি তাহলে এই শর্ট কোয়েশ্চেনটা মার্ক তোলা খুব সহজ ব্যাপার। হ্যাঁ, এমন কোনো ব্যাপারই না। তাহলে এই অঙ্কগুলোর দিকে আমাদের ধ্যান দিতে হবে। আজ আমরা যে 3-এর সত্য মিথ্যা এই অঙ্কগুলি একটু কষব। তাহলে এখানে আমার দেয়া আছে কি, সত্য মিথ্যা লেখো যে কোনো 5টি। তাহলে এই অঙ্কগুলি আমরা আজ করব। 3-এর 1, তাহলে অংশীদারি ব্যবসায় কমপক্ষে 3 জন লোকের দরকার, এটা সত্য না মিথ্যা, এইটুকু অংশটা আমাদেরকে লিখতে হবে। তাহলে অংশীদারি কারবারে আমাদের 2 জনও হতে পারে, 3 জনও হতে পারে, 4 জনও হতে পারে, তার বেশি লোক সংখ্যা হলেও হতে পারে। তাহলে এখানে 3 জন লোকের দরকারই বলছে, তাহলে এইটা কী হবে আমাদের মিথ্যা। ব্যাস, সহজ। আচ্ছা, 2 নাম্বার কী বলা আছে আমার x সমানুপাত z, আবার দেয়া আছে y সমানুপাত z হলে xy সমানুপাত z। তাহলে আমরা এটা যৌগিক ভেদের উপপাদ্য থেকে আমরা খুব সহজেই অঙ্কটা পাই যাব। হ্যাঁ, তাহলে সেখানে আমাদের বলাই আছে, হ্যাঁ এখানে দেয়া আছে x সমানুপাত z। আচ্ছা, আমরা রাফ কিন্তু আমরা এই সামনেই এখানে করব। এখানে প্রয়োজনীয় বা দরকারি অংশ লিখে পরে আমরা এই সামনেই রাফ করব। হ্যাঁ, রাফ করার জন্য আমাদের অন্য কোনো শেষ দিকের পাতায় যাওয়ার কোনো দরকার নেই, সামনেই আমার রাফ করা থাকবে। তাহলে x সমানুপাত z বলা আছে, y সমানুপাত z। তাহলে আমার কি হবে xy সমানুপাত z। তাহলে এটা যৌগিক ভেদের উপপাদ্য থেকে আমরা এটা পাই। তাহলে এইটা হবে আমার কি সত্য। 3 নম্বরে আছে আমার কি না, একটা ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের অনুপাত 3:4:5 হলে ত্রিভুজটি সর্বদা সমকোণী ত্রিভুজ হবে। তাহলে 3:4:5। তাহলে এখানে আমার দেয়াই আছে একটা, আমরা যদি ভূমি ধরি, একটা লম্ব ধরি, একটা অতিভুজ। তাহলে একটা 3, একটা 4, একটা 5। তাহলে আমরা জানি 3-এর বর্গ যুক্ত 4-এর বর্গ, হ্যাঁ সমান সেটা হয় 5-এর বর্গ। তাহলে এক্ষেত্রে আমাদের এটা কী হবে সত্য, বেশি কিছু ভাবার দরকার নাই। খুব সহজ প্রসেসে ভাবলেই অঙ্কগুলো হয়ে যাবে, আর বেশি রাফও দরকার নাই, ছোট্ট জায়গার মধ্যেই আমাদের অঙ্কগুলো হয়ে যাবে। তারপর দেয়া আছে আমার কি 0 ডিগ্রি লেস ইকুয়াল থিটা লেস ইকুয়াল 90 হলে বলা আছে সেক স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার সর্বনিম্ন মান 2। তাহলে এখানে সেক স্কোয়ার থিটা প্লাস দেয়া আছে কস স্কোয়ার থিটা। তাহলে সেক স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সেক স্কোয়ার মানে হয় 1/cos স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তাহলে এখানে আমার কি হয়ে যাবে কস স্কোয়ার থিটা লসাগু, এটা হবে 1 cos স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা cos 4 থিটা। তাহলে আমার এখানে কি হচ্ছে যে এটা যদি আমার 0 ডিগ্রি লেস ইকুয়াল থিটা লেস ইকুয়াল 90 হয়, তাহলে আমার এটার মান সর্বনিম্ন মান বলা আছে 2। তাহলে এক্ষেত্রে এটা সত্য। বেশ, 5 নম্বরে আমরা চলে যাবো। 5 নম্বরে বলা আছে যে একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয় তাহলে ঘনকটির আয়তন পূর্বের আয়তনের 4 গুণ হবে। তাহলে ঘনকের একটা বাহু আমরা যদি x ধরি তাহলে তার আয়তন হয় x কিউব।
সেরকম সেটাকে যদি ডবল করা হয় 2x, তাহলে এর আয়তন হয়ে যাবে কি 2x-এর হোল কিউব। 2 2 4 4 2 8, তাহলে 8x3। তাহলে আগে যেটা ছিল কি আমার x3, এখন সেটা হয়ে গেল কি 8x3। তাহলে কত গুণ হয়ে গেল? 8 গুণ, পূর্বের আয়তনের 8 গুণ, কিন্তু এখানে বলা আছে আমার 4 গুণ। তাহলে এটা কী হবে আমার? মিথ্যা হবে। হ্যাঁ, 6 নম্বরে আমার বলা আছে যে n অযুগ্ম হলে n+1/2 তম পদটি হবে মধ্যমা। তাহলে এখানে n যদি অযুগ্ম হয়, মানে বিজোড় সংখ্যা, তাহলে আমার n+1/2 তম যে পদ সেটাই হয় আমার মধ্যমা। তাহলে এটা ঠিকই আছে, তাহলে এটা আমরা লিখব সত্য। ব্যাস, এইভাবে আমরা সত্য মিথ্যার উত্তর খুব সহজেই করতে পারি। হ্যাঁ, এবং এখানে আমার 6টা দেয়া আছে, তার মধ্যে যে কোনো 5টা আমরা করে নেব। তাহলে সহজেই আমাদের এখানে 5 নম্বর চলে আসবে। হ্যাঁ, ব্যাস।